সহজমত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের ম্যাথের পিআইকিউ সিরিজ শুরু করেছিলাম। তো আজকে আমরা তার সেট 3 করব, 3 নম্বর সেট করব। আর 3 নম্বর সেটে আমরা নিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের যে প্রিলিমস এক্সামটা হয়েছিল 2019 সালে, সেটাকে আমরা তুলে নিয়েছি। তো এখানে আমি তোমাদের শেখাবো সব থেকে বেস্ট অ্যাপ্রোচ তোমাদের কি হবে, যে তোমরা খুব সহজেই কোশ্চেনগুলোকে সলভ করতে পারো। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমরা ফার্স্ট কোশ্চেনে আসছি। বলেছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, এদের গসাগু হচ্ছে 12, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এটা করার জন্য তোমাদের পেন পেপার কিছুই দরকার নেই। সব থেকে বড় হচ্ছে কত? 3, 3-এর সাথে 12 গুণ করলে 36। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। কিছু কিছু কোশ্চেন তোমরা ইজিলি মাইন্ডেই সলভ করতে পারবে, তো তার জন্য তোমাদের পেন পেপারের কোনো দরকার নেই। তো হয়তো তোমরা টাইম নষ্ট করবে না পেন পেপার ইউজ করে। ওকে, পরের কোশ্চেনে আসছি। বলেছে একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং 30 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের জন্য সূত্রটা কি হচ্ছে? 2 × a × b আর a প্লাস b, তাহলে 20 আর 30 হচ্ছে 50। তাহলে এখানে 0 0 তোমরা যদি কেটে দাও, 5 দিয়ে যদি কাটো এটা হবে 4। তাহলে 4 দুগুণি 8, 3 8 24। ওকে, পরের কোশ্চেনে আসছি। কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x -7, 4x -11 হলে x এর মান কত সেটা তোমাদের বার করতে বলেছে। তো তোমরা 3x + 2x -7 + 4x -11 = 180 ডিগ্রি এসব লেখার কোনো দরকার নেই। তোমরা এটা পুরো মাইন্ডে করার চেষ্টা করবে। 3 আর 2 কত হচ্ছে? 5, 5 আর 4 9। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ 9x। শুধু এইটুকু পোর্শন তোমরা লিখবে। আর 11 আর 7 যদি তোমরা যোগ করো তাহলে কত হচ্ছে? 18 হচ্ছে। 18টা এদিকে গেলে 180 সাথে যোগ হয়ে যাবে। তাহলে 180 আর 18 কত হলো? 198। তাহলে 9x এর ভ্যালু হচ্ছে 198। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 22 ডিগ্রি। এইভাবে তোমরা সলভ করবে। এই পোর্শনগুলো লিখে অযথা তোমরা টাইম নষ্ট করবে না। পরের কোশ্চেনে আসছি। দুটি অঙ্কের দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, মানে দুটো যে সংখ্যাটা আছে তাকে অঙ্কগুলো যোগ করলে 8 পাবে। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে, মানে জায়গাটা চেঞ্জ হয়ে যায়। সংখ্যাটা কত? তো এরকম টাইপের যখনই কোনো অঙ্ক আসবে, মানে যেখানে হচ্ছে তোমাদের অঙ্কগুলো হচ্ছে স্থান বদল করছে, তো এখানে তোমরা সবসময় অপশন ধরে করবে। তো বলেছে অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8, তার মানে দুটো যে অঙ্ক যোগ করে 8 হবে। 5 আর 3 8, 6 আর 2 8, 4 আর 4 8, 5 আর 3 8। তাহলে চারটে অপশনই 8 হচ্ছে। এবার হচ্ছে বলছে সংখ্যা থেকে 18 বাদ দিলে অঙ্কগুলো স্থান পরিবর্তন করবে। তো সবার প্রথমে দেখো 44, তো এখানে তো স্থান পরিবর্তনের কোনো ব্যাপার নেই, এটা হবে না। এবার যদি নিচ্ছ তুমি 35, তাহলে 35 থেকে যদি তোমরা 18 বিয়োগ করো তোমরা কত পাচ্ছ? 15। এক্সচেঞ্জ হচ্ছে, অপশন কাটা। 26, 26 থেকে যদি তোমরা 18 বাদ দাও তাহলে তোমরা কত পাচ্ছ? 44। জায়গা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। 53 থেকে যদি তোমরা 18 বাদ দাও তাহলে তোমরা কত পাচ্ছ? 35। তাহলে এখানে জায়গাটা চেঞ্জ হয়ে গেল। 5 আর 3 আর 3 আর 5, তাহলে 53 হবে সঠিক উত্তর। এইভাবে তোমরা সলভ করবে। ঠিক আছে, পরে কোশ্চেন। পরপর 7টি সংখ্যার গড় হচ্ছে 20, তাহলে এখানে তোমাকে বার করতে হবে বৃহত্তম সংখ্যা। তাহলে 7টি সংখ্যা মানে বিজোড় সংখ্যা, তাহলে গড় হচ্ছে 20, মানে মিডিলে থাকবে 20, তারপরে তোমার থাকবে 3টে সংখ্যা আর তার আগে থাকবে 3টে সংখ্যা। তাহলে এখানে সব থেকে বার করতে বলেছে বৃহত্তম, তাহলে 21, 22, 23, তাহলে সব থেকে বড় সংখ্যা কত হবে? 23। পরের কোশ্চেনে আসছি। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 মিটার, 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা যদি প্রথমে বাগানটার ক্ষেত্রফল বার করি তাহলে 100 × 80, এটা কিন্তু লেখার দরকার নেই, তোমরা এমনি মুখে করতে পারো। এটা হচ্ছে গিয়ে 8000। এবার বলেছে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে চারিদিকে, তাহলে ধরো এইভাবে যদি তোমাদের যদি থাকে তাহলে রাস্তাটা এইভাবে চলে আসবে। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে 100-র সাথে দুবার এখানে 10, এখানে 10, তাহলে তোমার হয়ে গেল 120। আর 80-র সাথে 10 আর 10 করলে হচ্ছে 100। তাহলে তোমার রাস্তা নিয়ে তোমার ক্ষেত্রফল কত হচ্ছে? 12,000।
তাহলে এই দুটোর যদি অন্তর করো মানে মাইনাস করো তাহলে তুমি পেয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 4000 বর্গমিটার। পরের কোশ্চেন, এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। কিছু অংশ তিনি পদব্রজে মানে হেঁটে 4 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, আর বাকি অংশ 9 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেলে যায়। বলেছে তিনি পদব্রজে মানে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করে। তো যখনই এরকম তোমাদের অঙ্ক আসবে না, এক্স ওয়াই ধরার কোনো দরকার নেই, তোমরা সিম্পলি দেখো এখানে কত ঘন্টায় টোটাল ডিস্টেন্সটা কভার করেছে, 9 ঘন্টায়। এবার হচ্ছে কিছুটা গেছে 4 কিমি, কিছুটা গেছে 9 কিমি, তার মানে এই 9 কিমির মধ্যেও তো 4 কিমি আছে। তাহলে আমি ধরলাম টোটালটাই সে যদি 4 কিমি স্পিডে যায়, তাহলে সে কতটা গেল, 36 কিলোমিটার গেল। তাহলে টোটাল ডিস্টেন্স কত, 61, তার মধ্যে 4 কিমিতে তো 36 গেছে, তাহলে বাকি কতটা পড়ে আছে, 25 কিলোমিটার। তাহলে এখানে দেখো ওর যে সাইকেলের স্পিড কত 9, আর হাঁটার স্পিড হচ্ছে 4, তাহলে এক্সট্রা কতটা স্পিড ওর থাকছে 5। এই এক্সট্রা ডিস্টেন্সই তো এটাই যাচ্ছে, তাহলে 5 দিয়ে যদি তোমরা ভাগ করো তোমরা পেয়ে গেলে 5। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 ঘন্টা হচ্ছে কিসে যাচ্ছে, সাইকেলে। তাহলে বাদ বাকিটা কিসে যাবে, হেঁটে যাবে। তাহলে 5 × 9 তোমার হচ্ছে 45, 45 কিসে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে। তাহলে 61 থেকে 45 যদি বিয়োগ করো, 16 কিলোমিটার কিসে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। এইভাবে করলে তোমরা খুব কম সময় করতে পারবে। তো পরের কোশ্চেন কি বলেছে, স্রোতের অনুকূল ও স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি আর 8 কিমি। স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে। মানে এখান থেকে আমাকে নৌকার স্পিড বার করতে হবে। তো তোমাদের আগের আমি বলেছিলাম যে যখনই অনুকূল আর প্রতিকূল দেবে, নৌকার বেগ বার করার জন্য কি করতে হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর স্রোতের বেগ ভাগ করার জন্য দুটোকে বিয়োগ করে ভাগ। তাহলে 12 আর 8 কত হচ্ছে 20, 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 10। তাহলে 24 কিমি যেতে টাইম লাগবে, 24/10 মানে 2.4। এটা হবে তোমাদের আনসার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 2160 আর তাদের গসাগু হচ্ছে 6। সংখ্যা দুটির গসাগু আর লসাগুর অনুপাত। তাহলে এখান থেকে তোমরা ইজিলি বার করে নিতে পারবে লসাগু, 6 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবে। তাহলে এখন বলেছে গসাগু আর লসাগুর অনুপাত 6:360, তাহলে 1:60। পরের কোশ্চেন, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হবে মানে 100 টাকার সুদ 100 টাকাই হবে। তাহলে 100কে যদি তোমরা 18.75 দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে অপশনগুলোকে দেখো, দেখো 5 দিয়ে করলে 5×8=90, 6 দিয়ে করলে 18 যদি করি তাহলে কত হচ্ছে 108, তাহলে 100 থেকে বেশি 6 বছর হবে না, 4 দিয়ে করলে আবার 4×8=72। একটা অপশনই তোমাদের আসছে, সেটা হচ্ছে 5 বছর 4 মাস। পুরো তোমার এখানে ক্যালকুলেশন করার দরকার নেই, অপশন দেখেই তোমরা ইজিলি করে নিতে পারবে। এটা মুখে মুখেই তোমার 4 থেকে 5 সেকেন্ড হয়তো ম্যাক্সিমাম লাগবে। তাহলে পরের কোশ্চেন বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, 10 বছর পরে তাদের বয়স কত হবে। তাহলে 10 বছর পর যদি হয়, দেখো এখন বয়সটা কত হচ্ছে 100, তাহলে 10 বছর পর দুজনের বয়স কত বাড়বে, 100 করে বাড়বে, তাই তো, এই সরি 10 করে বাড়বে। তাহলে 10 বছর পরে তাদের সমষ্টি হবে 120। তাহলে এখানে দেখবো সবকটা অপশনে এখানে দেখতে পাচ্ছি এটাও 120, এটাও 120, এটা 120, এটা 120 যোগ করলে, তাহলে হচ্ছে না এইভাবে। তাহলে এবার আমরা দেখব 5 বছর পূর্বে ছিল 2:1, তাহলে 5 বছর পূর্বে মানে হচ্ছে 10 বছর অলরেডি এগিয়ে এসছে, আর 5 বছর তাহলে টোটাল কত হচ্ছে 15 বছর। তাহলে এখান থেকে তোমরা 15 মাইনাস করে দেখবে কোনটার রেশিও হচ্ছে 2:1। তাহলে প্রথম অপশনটা যদি নিই, তাহলে এটা থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 50, আর এটা হচ্ছে গিয়ে 40, 2:1 হচ্ছে না। 70 আর 50, 70 থেকে যদি 15 যায় তাহলে হচ্ছে 55, আর এখানে হচ্ছে 35, 2:1 হচ্ছে না। 45 থেকে যদি চলে যায় তাহলে এটা হচ্ছে 60, আর এটা হচ্ছে 30, এদের রেশিও হচ্ছে 2:1। তাহলে এটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে অপশন এলিমিনেশনের সাহায্য করলে খুব ইজিলি তোমরা করতে পারবে।
এক্স ফেক্স ধরে করলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। পরের কোশ্চেন, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত, তাই না? তাহলে এখানে বলছে 4টেতে তোমার প্রফিট হচ্ছে একটা, 1/4 মানেই কি আমরা জানি 25%, তাহলে শতকরা লাভের কত 25%। পরের কোশ্চেন, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 3 মাস বাদে বি তার অংশীদার হয়, 1 বছর বাদে যদি লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তাহলে বি কত টাকা লগ্নি করেছিল, তাই তো? তাহলে এ কত টাকা দিয়েছিল, ধরো মনে করো এখানে আছে এ বাই বি, তাহলে এ দিয়েছিল কত 7,000 টাকা, ওর টাকাটা কি 12 মাসই ব্যবসায় খেটেছিল, আর 3 মাস বাদে বি এসছে, তাহলে বি এর টাকা কত এক্স টাকা, ওর টাকাটা ব্যবসায় ক মাস কেটেছিল 9 মাস কেটেছিল, ওদের অনুপাত হচ্ছে 2:3, এখান দিয়ে ইজিলি তোমরা বি এরটা পেয়ে যাবে। তাহলে তুমি যদি 3 দিয়ে এটাকে কাটো, কত হচ্ছে, এটা হচ্ছে 3 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 4, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 2, তাহলে 7 দুগুণী 14,000, তাহলে বি কত টাকা দিয়েছিল 14,000 টাকা। পরের কোশ্চেন, এখানে বলেছে বড় থেকে ছোট সাজাও, তো এখানে তুমি দেখতে পাচ্ছ 7-এর 11, 16-এর 20, 21-এর 22, তাহলে সব থেকে বড় হবে 21-এর 22, এটা তুমি পেয়ে গেলে, তাহলে এই অপশন দুটো তোমার কেটে গেল। এবার হচ্ছে 7-এর 11 আর 16-র 20, তাহলে তুমি সিম্পলি এইভাবে লিখতে পারো 7, 11 আর এখানে হচ্ছে 16, 20, তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করলেই তোমরা পেয়ে যাবে, তাহলে 7, 20 কত হচ্ছে 140, 11, 16 কত হচ্ছে 176, তাহলে এটা বড়, তার মানে হচ্ছে 21/22, তারপরে হবে 16/20, তাহলে এই অপশনটা তোমার হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, তাহলে 616 টাকা যদি বিক্রি করি তাহলে আমার 12% লাভ হচ্ছে, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয় সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে এখান দিয়ে বার করতে হবে যে এটা যদি 616 টাকায় যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত, তাহলে 616 টাকায় যখন করেছিলাম আমার প্রফিট হয়েছিল কত 12 টাকা, তার মানে 112তে আমি বিক্রি করেছিলাম, তাহলে কিনেছিলাম কত 100তে, এখান থেকে আমরা কি পেয়ে যাব ক্রয় মূল্য মানে সিপি পেয়ে যাব। তুমি যদি কাটাকুটি করো 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে 25, 4 দিয়ে যদি কাটো 4 দুগুণী 8, 4 8 32, 28, ঠিক আছে। এবার হচ্ছে 28 দিয়ে যদি কাটো 28 দুগুণী 56, 28 দুগুণী 56, তাহলে 25 দুগুণী 50, 0 5, 25 দুগুণী 550, তাহলে 550 টাকা হচ্ছে কি দ্রব্যটির ক্রয় মূল্য মানে সিপি, তাহলে 462 টাকা বিক্রি করলে লস হবে, 462 এখান দিয়ে আমরা কি করব বিয়োগ করে দেবো, 2 আছে কত হলে 10 হবে 8, একটাই অপশন আছে 8, 88 টাকা। পরের কোশ্চেন, সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা যথাক্রমে এস আর আর, নিচের কোনটি সত্যি হবে। তো এই যে কোশ্চেনটা না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে মানে মুখস্থ রাখতে হবে, কারণ এটা যদি এক্সামে করতে যায় অনেক সময় চলে যাবে। তো সবসময় মনে রাখবে ক্ষেত্রফল যদি হয় সমান, ক্ষেত্রফল যদি হয় সমান, একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র দুটোর যদি ক্ষেত্রফল হয় সমান মানে এরিয়া যদি হয় সমান, তাহলে সবসময় মনে রাখতে হবে তোমার যদি এরিয়া যদি হয় সমান, তাহলে সবসময় মনে রাখবে আয়তক্ষেত্রের যে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সবসময় বর্গক্ষেত্রের পরিসীমার থেকে কি হয় বড় হয়। তাহলে এখানে আয়তক্ষেত্র কোনটা, আয়তক্ষেত্র হচ্ছে আর, আর বর্গক্ষেত্র হচ্ছে এস, তাহলে এস কি হবে আর এর থেকে ছোট হবে, তাহলে এই অপশনটা তোমার হয়ে যাবে কারেক্ট অপশন, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, তার মানে তোমরা একটা যদি আয়তক্ষেত্র ড্র করো, এর কর্ণটা বলে দিয়েছে কি 10, তা একটি আয়তক্ষেত্রে একটি বাহুর দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো সিম্পলি একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এই যে 10 আছে এই দুটোর মধ্যে যে কোনো একটার হাফ হবে, তাহলে আমি সাপোজ ধরো যে এটাকে ধরলাম, ধরো মনে করলাম তাহলে 5, এটা যদি 5 হয় এটা হচ্ছে 10, তাহলে এখান থেকে দৈর্ঘ্যটা ইজিলি তোমরা পেয়ে যাচ্ছ, 10-এর স্কোয়ার হচ্ছে 100, তার থেকে 5 5 25 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 75, 75 মানেই হচ্ছে 5√3, তাহলে একটা বাহু হচ্ছে 5 আর একটা হচ্ছে 5√3,
এবার ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 5কে যদি তোমরা গুণ করো 5√3 দিয়ে, তাহলে 5 5 25, 25√3 বর্গ সেমি। পরে কোশ্চেন বলেছে দুটি পাইপ এ ও বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তখন কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তার মানে বি পাইপটা যদি আমরা বন্ধ করি তাহলে 9 মিনিট ধরে কে খোলা ছিল, এ খোলা ছিল। এটার সাহায্যে আমরা প্রবলেমটাকে সলভ করব। তাহলে এ হচ্ছে 12 আর বি হচ্ছে 16, তাহলে 12 আর 16 লসাগু কত, 48। এ করছে 4 ইউনিট আর বি করছে 3 ইউনিট। এবার হচ্ছে জলাধারটি 9 মিনিট খোলা ছিল, মানে 9 মিনিট এ কাজ করেছে। তাহলে এ কতটা কাজ করেছে, 36। তাহলে 48 থেকে যদি 36 চলে যায় কত পড়ে থাকছে, 12। তাহলে 3 দিয়ে ভাগ করবো, বি এর হচ্ছে 3 ইউনিট, 4। তাহলে বি পাইপটা কতক্ষণ পর বন্ধ করা হয়েছিল, 4 মিনিট পর। এবার আমরা আসছি পরের কোশ্চেনে। একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম 1 টাকা 10 পয়সা, তার মানে টোটাল হচ্ছে 110 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? তার মানে হচ্ছে গিয়ে লাটাইয়ের দাম ঘুড়ির দামের থেকে 1 টাকা বেশি। তাহলে এখান দিয়ে তোমরা 100কে যদি মাইনাস করে দাও তাহলে কত পড়ে থাকছে, 10 পয়সা। এবার তোমাকে বলেছে ঘুড়ির দাম কত, তাহলে ঘুড়ির দামটা বেশি না কম সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো একটি ঘুড়ি লাটাইয়ের দাম 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তার মানে ঘুড়ির দামটা কম। তাহলে এখানে 10 পয়সাকে তোমাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে, 5 পয়সা। তাহলে 5 পয়সা হচ্ছে ঘুড়ির দাম, আর তার সাথে আবার 1 টাকা যোগ করলে কত হচ্ছে, 105 পয়সা, মানে 1 টাকা 5 পয়সা। এটা হচ্ছে লাটাইয়ের দাম। তোমাকে বলেছে ঘুড়ির দাম কত, 5 পয়সা। পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে দেখবে। বলেছে √2 সমান সমান হচ্ছে 64, তাহলে n সমান সমান কত? তাহলে এখানে দেখো এই যে রুট আছে, রুট মানেই হচ্ছে তোমরা রুটকে মানে n/2 করেও করতে পারো বা দুদিকে স্কোয়ার করে করতে পারো, দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মনে করো এই দুদিকেই রুট তোলার জন্য আমি কি করলাম, স্কোয়ার করলাম। তাহলে এখানে 2n হয়ে গেল, এটাও 64 কি হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল। তাহলে 2 এর পাওয়ার n, 64 মানে কি, 64 মানে হচ্ছে 2 এর পাওয়ার 6, তাহলে 6 দুগুণী 12। তাহলে n সমান সমান কত হয়ে গেল, 12। এইভাবেও করতে পারো বা আর একভাবে করা যায়, রুট মানে হচ্ছে /2, তাহলে 2 এর পাওয়ার n/2 মানে 64, মানে 2 এর পাওয়ার 6। তাহলে n/2 সমান সমান হচ্ছে 6, তাহলে n সমান সমান হচ্ছে 12। এবং এই প্রবলেমটা মুখে মুখে তোমরা করতে পারো। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। 137 মিটার 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে 42 কিমি ঘন্টা 48 কিমি ঘন্টা বেগে আসতে থাকে, পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমরা জানি ট্রেন যখনই কোনো দূরত্ব অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস বাকি, তাহলে এখানে দুটো ট্রেন পরস্পরের দিকে আসছে মানে দুজন দুজনকে অতিক্রম করবে। 137 তার সাথে 163 যদি যোগ করো তা আমরা তো কত পাচ্ছ, 300। তাহলে 300 মিটার যেতে হবে। এবার ট্রেন দুটি বিপরীতে আসছে, তাই এই দুটো স্পিডকে হচ্ছে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড যাই বলো, দুটোকে তোমাকে যোগ করতে হবে। 42 আর 48 তাহলে কত হচ্ছে, 90। 90কে তোমরা যদি 5/18 করো তাহলে মিটার সেকেন্ডে চলে আসবে, তাহলে হচ্ছে 25। তাহলে 300কে তোমাকে কি করতে হবে, 25 দিয়ে ভাগ করতে হবে, তার মানে হচ্ছে 12। তাহলে তোমাদের সময় লাগবে 12 সেকেন্ড। পরের কোশ্চেনে আসছে। 15 টাকা কেজি দরের চা 20 টাকা কেজি দরের চায়ের সাথে কি মেশালে 16 টাকা 50 হবে? তাহলে এখানে তোমরা মিক্সার এন্ড এলিগেশন ইউজ করো। 1.5 এটা হবে 3.5, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, তাহলে হচ্ছে গিয়ে 5 দিয়ে করলে হচ্ছে 7:3। এই ধরনের অঙ্কগুলো ইজিলি চটপট করে ফেলবে। পরের কোশ্চেন, √2x এর 5% 0.01 হলে x এর ভ্যালু কত? তাহলে দেখো এখানে √2x এর 5% মানে কি, 5/100 সমান সমান 0.01 মানে কি, 1/100। তাহলে √2x 100 100 এখানে কেটে গেল, তাহলে 5টা এখানে গুণ আছে, এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে, 1/5। এবার দুদিকে যদি আমরা রুট তুলে দিই তাহলে এটা হয়ে যাবে
2x আর এটা হয়ে যাবে 1/25। তাহলে x এর ভ্যালু হবে 1/50। এবার দেখো ওপরেও যদি আমরা 2 দিয়ে গুণ করি, নিচেও যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যায় 2/100, মানে 0.02। তাহলে x এর ভ্যালু হবে 0.02। পরের কোশ্চেনে আসছি। 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5, 7 রিমাইন্ডার থাকে। তো একটা জিনিস দেখো, 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে 2, 5 থেকে যদি 3 বাদ দিই 2, 7 থেকে 5 বাদ দিলেও 2, 9 থেকে 7 বাদ দিলেও 2। তাহলে বুঝতে পারলাম সব কটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তো এখন আমাকে 3, 5, 7, 9 এর কি বার করতে হবে? লসাগু বার করতে হবে। 3, 5, 7, 9। তাহলে 5 আর 7 কে কিছুই যাচ্ছে না, এটা হচ্ছে 35। 3 আর 9 লসাগু কি হবে? 9। তাহলে 9 ইন্টু 35। এখানে যদি করো 5 নং 45 এর 5, হাতে আমার 4, 3 নং 27, 315। তাহলে 315 তোমার হচ্ছে লসাগু। এবার হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টে 9। এবার 315 দিয়ে তোমাকে এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। 3 বারে চলে যাচ্ছে, 3 3 9, 945। 5 আছে কত হলে 9, 4, 4 আছে কত হলে 9, 5, এখানে 9। তাহলে এখানে একবারে আসবে 315। তাহলে 5 আছে কত হলে 9 হবে 4, 1 আছে 3, 234। তাহলে এখন তোমাকে কি করতে হবে? 4টে 9 থেকে 234কে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে 4 আছে কত হলে 9 হবে, এখানে হবে 5, 3 আছে কত হবে 6, 7, 9, 7, 6, 5। এবার দেখো এখানে সব কটার থেকে গ্যাপ কত ছিল? -2। এখান থেকেও তোমাকে -2 করতে হবে। তাহলে 9763, এটা হবে তোমার উত্তর। পরের কোশ্চেনে আমরা চলে আসছি। কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? তার মানে 35-এর ভ্যালুই হচ্ছে কি? 91। তাহলে তোমাকে 100% বার করতে হবে। ব্যাস। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 7, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 7 দিয়ে কাটলে হচ্ছে 13। তাহলে 13 দুগুণী 26, 260। পরের কোশ্চেন কি বলেছে? 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যে এ বি এর 2/3 ভাগ আর বি সি এর 1/4 ভাগ পায়। তাহলে বি কত টাকা পাবে? তো যখন এরকম টাইপের অঙ্ক আসবে না, তোমরা রেশিওতে করবে। মনে করো এ আর বি, তাহলে এ হচ্ছে বি এর 3 ভাগ, তাই তো? তার মানে এ আর বি এর রেশিও কি হবে? 2:3। কিভাবে হচ্ছে? এইভাবে দেখো, এ সমান সমান তুমি লিখতে পারো বি এর 2/3। তাহলে বি গুণ 2/3, তাহলে বিটা এই নিচে চলে আসবে, 2:3 হচ্ছে। তো এটা তোমরা ডাইরেক্ট লিখতে পারো, এটা করার দরকার নেই। একইভাবে বি আর সি, তো বি সি এর 1/4 পাচ্ছে, তাহলে বি আর সি এর কি হচ্ছে? 1 আর 4। এবার দেখো বি আছে এখানে 3, এখানে আছে 1, তাহলে এখানে তুমি 3 বানিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে 3 আর এখানে হচ্ছে 12। তাহলে তোমার রেশিওটা হলো 2:3:12। এবার বলেছে বি কত টাকা পাবে? তাহলে 3 আর 2 এ 5 আর 12 17। তাহলে 17-র ইউনিটই হচ্ছে 680। তাহলে 1 ইউনিট কত? 40। আর এখানে বি আছে 3 ইউনিট, 3 ইউনিট হচ্ছে 120। এগুলো তোমরা এমনিই করতে পারো মুখে মুখে। পরের কোশ্চেন। 1728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 1728, ঠিক আছে? তো এটা কি করবে? তোমরা করবে এইভাবে, 4 4 16, 1 2 8, 4-এর ডবল হচ্ছে 8। তাহলে এখানে 2 দিলেই আমি দেখতে পাচ্ছি বেশি হয়ে যাচ্ছে, তো আমরা বেশিটাই নেব। 2 দিয়ে করলে হবে 82 দুগুণে 164। তাহলে এখানে 8 দিয়ে যদি করি তাহলে 6, 2 এর 1 3, 36। তাহলে কত তোমাকে যোগ করতে হবে? 36। তবে সেটা একটা কি হবে? পারফেক্ট স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যা। বলেছে এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত? তো বলেছি যখনই এরকম ধরনের প্রবলেম হবে তোমরা সবসময় কি করবে? অপশন ধরে করবে। তাহলে এখানে তোমাকে ওয়াই এর বয়স জানতে চেয়েছে, তাহলে ওয়াই এর রেশিও কত? 3:4। তার মানে ওয়াইটা কি হবে? 4 এর মাল্টিপল। তাহলে এইখানে অপশানে দেখো 4 এর মাল্টিপল কোনটা আছে? 50 4 এর মাল্টিপল না, 30 4 এর মাল্টিপল না। তাহলে এই দুটো অপশনের মধ্যে কোনো একটা হবে। তো এখন কি করবে তোমরা? ধরে নাও যে ওয়াই এর বছর হচ্ছে 60 বছর,
তাহলে এক্স এর বছর কত হবে, 4×15 = 60, এটা কত হবে 45 হবে, কারণ 4:3। এবার বলেছে 5 বছর পূর্বে, তাহলে এখানে 5 বছর মাইনাস করলে এটা হবে 40 আর এটা হবে 55। তাহলে রেশিওটা কি 5:7 আসছে না, তাহলে 60 বছর হবে না। এবার মনে করো 40 বছর যদি হয়, তাহলে এ হচ্ছে 40 আর এ হচ্ছে 30। এবার যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে 25 আর এখানে হবে 35। দেখো 5 দিয়ে করলে 5:7, তাহলে 5 বছর পূর্বে 5:7 ছিল, মিলে গেল, 40 হবে তোমাদের উত্তর। এইভাবে করলে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। আচ্ছা, এটা আমাদের শেষ কোশ্চেন। তো কি বলেছে, 1-1/3, তারপরে গুণ 1-1/4, এইভাবে চলতে থাকবে। তো এইবার যখনই প্রবলেম আসবে না, এই প্রবলেমগুলো তোমাকে ফার্স্টেরটা শুধু করবে আর লাস্টের এইটা দেখবে। তাহলে দেখো 3 দিয়ে যদি তুমি বিয়োগ করো, 3 তাহলে উপরে পড়ে থাকছে 2/3। এইভাবে করতে করতে না, যাই হোক না কেন, এই নিচেরগুলো তোমার কেটে যাবে, তোমার শুধু ফার্স্টের ওপরের লবটা পড়ে থাকবে আর নিচের হরটা পড়ে থাকবে। তাহলে এখানে লবটা কত হচ্ছে 2, আর এখানে হরটা শেষে কত আছে 100। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 1/50। দেখো তুমি এই দুটো থেকে যদি বিয়োগ করো 1-1/3, তাহলে এখানে তোমার কি হচ্ছে 2/3। পরেরটা যদি করো 1/1/4, এখানে হচ্ছে দেখো 3/4। তাহলে এইভাবে 3 কি হবে কাটতে থাকবে। তো এইভাবে প্রত্যেকটা কাটতে কাটতে গিয়ে তোমার ফার্স্টের লব আর লাস্টের যে হর আছে 1/100, এই 100টা পড়ে থাকবে, আলটিমেটলি বাকি সব কেটে যাবে। তাহলে এইখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 1/50। তো আমি তোমাদের এই ভিডিওতে দেখালাম কিভাবে বেস্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে তোমরা খুব ইজিলি সলভ করতে পারছো। ঠিক আছে, আমি কিন্তু সেরকমভাবে এক্সপ্লেন করিনি, আমি তোমাদেরকে অ্যাপ্রোচগুলো শেখাচ্ছি যে এক্সামে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে প্রবলেমগুলোকে। ঠিক আছে, কারণ তোমাদের কাছে খুব কম সময় থাকে, কম সময়ে তোমাদের অনেকগুলো কোশ্চেন করতে হয়। তো তোমাদের এখানে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে করতে হবে, অ্যাপ্রোচটা তোমাদের বেস্ট রাখতে হবে। যত মিনিমাম তোমরা পেন পেপার ইউজ করা হয় সেটা করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি যে সিরিজগুলো আনছি, এই সিরিজটা যদি পিআইকিউ সিরিজটা ম্যাথের তোমরা ভালো করে ফলো করো, তোমরা আশা করছি ভালোভাবে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে। আর এটা প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, এর বেনিফিটটা তোমরা নিজেরাই পাবে। ঠিক আছে, তো পরের আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।